বলে ধার নেই, ব্যাটেও রান নেই সাকিব আল হাসানের। চলমান টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা 2 ম্যাচেই ব্যর্থ সাকিব। 2 ম্যাচেই বল হাতে পাননি কোনো উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো অধিনায়ক শান্ত 1 ওভারে বেশি বল করানোর সাহসই করেননি। তবে সাকিবের ব্যর্থতা আরো বড় হয়ে ফুটেছে ব্যাট হাতে। 2 ম্যাচেই দলের চরম গুরুত্বপূর্ণ সময়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন সাকিব। বয়স পেরিয়েছে 37, চোখের সমস্যাও ভুগছেন সাকিব আল হাসান। বড্ড অপরিচিত শেষ বেলায়। গোটা ক্যারিয়ারে অবিশ্বাস্য ধারাবাহিক সাকিব গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই ভুগছেন ফর্মহীনতায়। ব্যাট কিংবা বল কোনোটাই ঠিকঠাক হচ্ছে না তার। সবচেয়ে বড় কথা, দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হয়েও দায়িত্ব জ্ঞানহীন শটে প্রতিবারই উইকেট ছুড়ে দিয়ে আসছেন তিনি। দলের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পুরোপুরি ব্যর্থ সাকিবের নামে স্টেডিয়ামে উঠছে ভুয়া ভুয়া স্লোগান পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সাকিবের করার সমালোচনা করেছেন ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র সেহবাগ। সাকিবের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই বিস্ফোরক ওপেনার। এক অনুষ্ঠানে বীরেন্দ্র সেহবাগ বলেন, আপনি একজন এত সিনিয়র খেলোয়াড়, আপনি অধিনায়কও ছিলেন এতদিন, আবার এরপর আপনার মতো এত বাজে গেম সেন্স, আপনার নিজেরই তো লজ্জা হওয়া উচিত। অনেক হয়েছে, টি-20 ফরম্যাট থেকে অবসর নিচ্ছি, এটা আপনার নিজেরই বলে দেওয়া উচিত। এ সময় নিজেকেই উদাহরণ হিসাবে টানেন বীরেন্দ্র সেহবাগ। আমি তো দ্বিতীয় বা তৃতীয় বিশ্বকাপে যখন আমরা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিশ্বকাপ খেলছিলাম, তখন আমি অনুধাবন করলাম ডেল স্টেইন, মনে মার্কেল আফগানিস্তানের একজন বাহাতি ফাস্ট বোলার ছিল, তাদেরকে মারতে পারছিলাম না। তখনই তো আমি সিলেক্টরদের বলে দিয়েছিলাম আমাকে যেন আন্তর্জাতিক টি-20তে বিবেচনা না করা হয়, আমি শুধু ওয়ানডে ও টেস্ট খেলতে চাই। এই অনুষ্ঠানে সেহবাগ জানান, টি-20তে আরো আগেই সাকিবের অবসর নেওয়া উচিত ছিল।